শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের টক মিষ্টি আচারের রেসিপি। আশা করছি অনেকেই আচার ভীষণ পছন্দ করেন। যারা আচার পছন্দ করেন এভাবে কিন্তু বানালে অনেক দিন অবধি অন্তত কয়েক মাস সংরক্ষণ করা সম্ভব। আমি আমের আচার তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি ২ কেজি পরিমাণ কাঁচা আম। আমগুলোকে খোসা সমেত প্রথমে ধুয়ে নেব আর তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। কাটার পর আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে ঘন্টা ২-৩ সময়ের জন্য রোদে দিয়ে রেখেছি এই টুকরো করা আমগুলোকে, যাতে এই আমের মধ্যে থাকা এক্সট্রা জল বা জলীয় অংশটা একেবারে শুকিয়ে যায়। আমগুলো রোদে দেওয়া রয়েছে আর এই সময় আমি কিন্তু তৈরি করে নেব একটা মশলা। মশলাটা তৈরি করার জন্য আমি নিয়েছি ২টো শুকনো লঙ্কা, ২ চামচ পরিমাণ গোটা জিরে, ১.৫ চামচ পরিমাণ গোটা ধনে এবং ১.৫ চামচ পরিমাণ গোটা মৌরি। আমি শুকনো কড়াইতেই কিন্তু বেশ খানিকক্ষণ সময়ের জন্য এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন মশলাটার কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন এই মশলাটার থেকে একটা মিষ্টি সুগন্ধ বার হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে রেখে দেব ঠান্ডা হবার জন্য। টুকরো করে লবণ হলুদ মাখানো আমগুলো আমি রোদে দিয়ে রেখেছিলাম প্রায় ২ থেকে ৩ ঘন্টা সময়ের মতো। এবার কিন্তু সেই আমগুলোকে আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিলাম একটা কড়াই আর তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দিয়েছি। এবার দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটাকে মিনিট খানেক সময়ের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আমগুলোকে। আমগুলো কিন্তু এতক্ষণে যতটা শুকানোর ছিল শুকানো হয়ে গেছে। আমি চেয়েছিলাম রোদে থেকে আমগুলোর অতিরিক্ত যে ময়েশ্চার সেটা শুকিয়ে যাক, সেটা শুকানো হয়ে গেছে। এবার আমগুলোকে আমি তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমগুলোকে কষিয়ে নেব। আমের আচার তৈরি করে বেশ কিছু মাসের জন্য সংরক্ষণ করতে চাইলে এই পদ্ধতিগুলো অবলম্বন করা কিন্তু একান্তই জরুরি। কারণ আমের মধ্যে যদি জলীয় ভাগ থেকে যায় তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু ফাঙ্গাস আসতে শুরু করে দেয়, যেটা বেশি দিন খাওয়ার উপযোগী একেবারেই থাকে না। তাই রোদে দেওয়া এবং সাথে কিছুক্ষণ সময়ের জন্য তেলের ওপর কষিয়ে নেওয়া, এই পদ্ধতিগুলো কিন্তু অবশ্যই আমাদের মেনে চলতে হবে। বেশ খানিকক্ষণ সময়ের জন্য আমটাকে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। আমটা ইতিমধ্যে নরম হতে শুরু করে দিয়েছে। আমি যেহেতু আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম, তাই এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার লবণযুক্ত করিনি। আমি দিয়ে দিচ্ছি ২ কেজি আমের জন্য ১ কেজি ৩০০ গ্রাম পরিমাণ আখের গুড়। খুব ভালোভাবে আখের গুড়টাকে আমের মধ্যে মিশিয়ে নেব। গলতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় আর যতক্ষণ না গুড়টা খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। বেশ অনেকক্ষণ ধরেই আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে গুড়টা যুক্ত করে দেওয়ার পরও জাল করে নিচ্ছি আর এর ফলে গুড়টা কিন্তু ভালোভাবে গলতে শুরু করে দিয়েছে। যখন গুড়টা সম্পূর্ণভাবে গলে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেব। আর যখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করব তখন কিন্তু মাঝে মধ্যে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিতে হবে, যাতে আমের নিচের দিকের অংশ কিংবা গুড় পুড়ে না যায়। পোড়া জিনিসের গন্ধ কিন্তু আচারের ক্ষেত্রে একেবারেই ভালো লাগবে না, তাই মাঝে মধ্যে এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে। এতক্ষণে গুড়টা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটা দিয়েছি হাইতে করে। বেশ খানিকক্ষণ সময় কিন্তু আচার তৈরির জন্য লেগে যায়। আমি এখনো অবধি প্রায় মিনিট ১৫ সময় ধরে জাল করেছি। আরও প্রায় ২০-২৫ মিনিট যতক্ষণ না খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমাকে একইভাবে জাল করতে হবে আর সাথে সাথে নাড়িয়ে দিতে হবে মাঝে মধ্যেই। অনেকক্ষণ সময় ধরে আমি কিন্তু একইভাবে
আমটাকে গুড় সহ জাল করে চলেছি। দেখুন এতক্ষণে কিন্তু আমটা বেশ নরম হয়ে এসেছে এবং কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি আজ আমের আচার তৈরির জন্য ভিনিগারও ব্যবহার করব। এর দুটো কারণ রয়েছে। যেহেতু আমি আমের আচার তৈরি করার পর এটাকে সংরক্ষণ করতে চাই, আর এই যে আমের জলীয় অংশ অর্থাৎ গুড়ের যে অংশটা, এটা কিন্তু অনেক বেশি জাল করার ফলে যখন আমটাও সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় আঠালো অংশে পরিণত হয়েছে। আমি একটু পাতলা রাখতে চাই এই লিকুইড অংশটাকে, সেই কারণেই কিন্তু ভিনিগার ব্যবহার করলাম। আর সংরক্ষণও করব যেহেতু, ভিনিগারটা কিন্তু আমি যুক্ত করে ভালোভাবে মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দেব ১ চামচ পরিমাণ বিট লবণ। আমের আচার তৈরির সময় বিট লবণ যুক্ত করলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমি খুব ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন আমগুলো কত সুন্দরভাবে নরম হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচার তৈরির শুরুতেই আমি কিন্তু একটা মশলা বানিয়ে রেখেছিলাম। জিরে, ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে। সেই মশলাটা এবার এই পর্যায়ে যুক্ত করে দিলাম আর ভালোভাবে একবার মিশিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আচার জিনিসটা কখনোই গরম ভালো লাগে না, তাই ঠান্ডা ঠান্ডায় কিন্তু খেতে বেশ লাগে। আমার মতো কারা কারা আচার ভীষণ পছন্দ করেন জানাবেন কমেন্ট করে। আর ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু কাচের এয়ারটাইট কন্টেনারে রেখে দেব বেশ কয়েক মাস সময়ের জন্য। আজকে টক মিষ্টি আমের আচারের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন।